সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএক্সএন নতুনদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করাবেন তা আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা ডিএক্সএন লিঙ্কে ঢুকব। ঢোকার পরে ডাইন সাইডের উপরের দিকে থ্রি লাইনে আমরা ক্লিক করব। আসবে ফার্স্ট বিকাম এ ডিস্ট্রিবিউটার, একটা ইন্টারফেস আসলো। আসার পরে এখানে বলছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটা ক্লিক করলাম। প্রথমে সিলেক্ট করবো আমি কোন কান্ট্রিতে আছি, সেই কান্ট্রির নাম, যেমন বাংলাদেশ বা অন্য কোনো দেশ হলে সেই দেশ। এরপরে আপনি যার রেফারে জয়েন করতেছেন তার কোড নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি অবশ্যই দেখিয়ে নেবেন যে নিচে কোড নাম্বারের সাথে আর রেফারের ব্যক্তির নাম আসছে কিনা। তারপরে আপনার নাম, ফুল নাম এখানে আপনি দিবেন, ভোটার আইডিতে যেভাবে আছে সেইভাবে করে দিবেন। তারপরে নিচে আপনি ফিমেল না মেল এটা সেট করবেন। তারপর আপনার জন্ম তারিখ দিবেন, ডেট, মাস, ইয়ার। দেওয়ার পরে আপনি নিচের লাইনে দেখবেন আইএসসি, ওখানে আপনার জন্ম নিবন্ধন, পাসপোর্ট নাম্বার অথবা ভোটার আইডি নাম্বারটা সুন্দর করে দেবেন। দেওয়ার পরে নিচে আবার আপনি ন্যাশনালিটি, আপনি কোন দেশি নাগরিক সেটা সেট করবেন। তারপরে আপনি এর নিচে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা জিরো দেবেন না, জিরো বাদে মোবাইল নাম্বারটা এখানে দিবেন। একটা কথা বলে রাখি, সেটা হলো যতগুলো লাল ফুল স্টপ দেখছেন ওগুলো মাস্ট ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আইডি হবে না। ইমেল নাম্বারটা খুবই সতর্কভাবে দেবেন, কোনোভাবে ইমেল নাম্বার ভুল হতে পারবে না, তাহলে আপনার কিন্তু অ্যাক্টিভ কোড আসবে না। অ্যাক্টিভ কোড না আসলে আপনি কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না। এবার আসেন অ্যাড্রেসটা এখানে দেবেন, আপনার থানা এবং ডিস্ট্রিক্ট এটা দিলেই যথেষ্ট। এখানে যদি লেখা এলোমেলো আসে তাহলে আপনি বাহির থেকে লিখে কপি করে এনে বসাই দিবেন। এবার আপনি কোন ডিভিশনে আছেন সেটা এখানে দিবেন, প্রভিন্স। তারপর এখানে আপনি কোন টাউন সেটা দেবেন, পোস্ট কোড দেবেন। এভাবে আরেকবার চেক করবেন। চেক করার পরে দেখবেন সব স্পন্সর আইডি এবং নামের সাথে মিল আছে কিনা, অন্যান্য সব ঠিক আছে কিনা। এরপর আপনি নিচের দিকে গিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আরেকটা পেজ আসবে। যেহেতু এটা আমি একটা ডিফল্ট আইডি করতেছি সেটা বলতে পারলাম না, সেখানে ক্লিক করবেন। এন্টার পেজটা আসবে, ওটাকে আপনার টিকমার্ক দিয়ে ওকে দিলেই আপনার একটা ইমেলে অ্যাক্টিভেশন কোড যাবে। সেই অ্যাক্টিভেশন কোডটা আপনি দিয়ে পাসওয়ার্ড তৈরি করে নিয়ে আপনি লগ ইন করতে পারবেন।